আমি তো চাইনি যে আমাকে ফ্রিতে একটা চাকরি দিয়ে দেন, আমি শুধু চেয়েছি আমাকে মেধার মূল্যায়ন দেন। আমরা মেধায় যদি আমাদের মেধা না থাকতো আমরা অনার্স মাস্টার্স করতে পারতাম না। আমরা প্রত্যেকে ফার্স্ট ক্লাস পাই স্টুডেন্টস। আমরা কোনো সরকারকে আগেও বলিনি, আজও বলিনি চাকরি দেন বলিনি, সুযোগ চাই, আবেদনের সুযোগ চাই। যৌক্তিক কিনা সেটা জানতে হলে আমাদের একটু ইতিহাস জানতে হবে। 1990 সালে চাকরিতে আবেদনের বয়সসীমা ছিল 27 বছর। 91 সালে আমরা জানি 90-এর গণ অভ্যুত্থান শেষে 91 সালে এটি 27 থেকে 30 করা হয়, 3 বছর বৃদ্ধি করা হয়। তাহলে সেই সময় যদি একটা অভ্যুত্থানের কারণে 3 বছর বৃদ্ধি করা হয়, এই সময় এসে 2024-এর যে একটা ছাত্র জনতার বিপ্লব হলো, তারপরে বড় একটি বন্যা হয়ে গেল এবং তার আগে সিলেটের বন্যা, এর আগে জানেন করোনায় 2.5 বছর সময় গেছে। তাহলে শিক্ষার্থীদের জীবন থেকে অলরেডি 5 বছর কিন্তু তারা গেছে। তাহলে এই 5 বছরের ক্ষতিপূরণ তারা কোথায় পাবে? ব্যাকডেটের নামে যে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আসলে ওই সময়ে যাদের বয়স ছিল 28 বছর বা 29 বছর তারা তো ভাই ব্যাকডেটের সুবিধা পায় নাই। তাহলে এই শিক্ষার্থীগুলো যাবে কোথায়? আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, বৈষম্যহীনতার মূল বিষয় হচ্ছে সংস্কার, আর এই সংস্কারটি করে হচ্ছে বৈপ্লবিক সরকার। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে দেখবেন যে সংস্কার করেছে বৈপ্লবিক সরকার। আমি মনে করি যেহেতু এটা ছাত্র জনতার বৈপ্লবিক সরকার, তাই ছাত্র জনতার বৈপ্লবিক সরকারের মাধ্যমেই বিগত ফ্যাসিস্ট সরকারের 12 বছরের শোষণ নিপীড়নের যে আন্দোলন বাস্তবায়ন হয়নি, এই বিপ্লবী সরকারের মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে, এটাই আমাদের বিশ্বাস। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে 192টা স্বাধীন রাষ্ট্রের মধ্যে 162টা দেশে 35+, যাদের শিক্ষার মান এখন তারা শিক্ষিত বেকারের দিক থেকে তাদের অবস্থান শূন্য, আমরা সেখানে প্রথম অবস্থানে রয়েছি। এটার জন্য দায়ী কে? ওই আওয়ামী সরকার, যার বাপের দেশ বলে সে গর্ব করত, অথচ তার বাপের দেশের মেরুদণ্ড ভেঙে লুটপাট করে খেয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায় শিক্ষার্থীদের মেরুদণ্ডহীন ভেঙে দিয়ে তুমি দেশের মধ্যে রাখছে, আমাদেরকে দেশে তাদের গোলাম বানিয়ে রাখছে। আমাদের সমাজে মূল্য নেই, আমরা বাড়ি যেতে পারি না, আমাদের কোথাও মূল্য নেই। বলে 30 তোমাদের চাকরি হয়নি। আমরা যে মেধার কাছে বৈষম্য না, আমরা ছিলাম ঘুষ বাণিজ্যের কাছে বৈষম্য, আমরা ছিলাম সেশন জটের কাছে বৈষম্য, আমরা ছিলাম আওয়ামী সরকারের কাছে, ওই ছাত্রলীগ যুবলীগ পরিচয়ে যারা চাকরি নিয়েছে আমরা তাদের কাছে বৈষম্য ছিলাম। আমরা মেধায় যদি আমাদের মেধা না থাকতো আমরা অনার্স মাস্টার্স করতে পারতাম না। আমরা প্রত্যেকে ফার্স্ট ক্লাস পাই স্টুডেন্টস। আমরা কোনো সরকারকে আগেও বলিনি, আজও বলিনি চাকরি দেন বলিনি, সুযোগ চাই, আবেদনের সুযোগ চাই। আমরা পড়ালেখার পাশাপাশি আমরা উদ্যোক্তা হব, কি হব সেটা আমার ব্যাপার, সেটা আমি বুঝে নেব। আমার দরকার আমার সার্টিফিকেটটার মেয়াদ, আমার দরকার আমার চাকরিতে আবেদনের সুযোগ, এটাই আমার দরকার। আমি এটাই চাই। আজকে যদি দাবি, আপনারা দেখেছেন এর আগে যখন আমরা আন্দোলন করেছি গত বছরের 10 জুন এবং 11 মার্চ আমাদের নামে 2টা মামলা হয়েছে। আমি সাথে 29 ঘন্টা জেলে থেকেছি। এই শাহবাগ থানার আপনারা জানেন না যে এখানে কি খেতে দেয়? এক মুঠ আলু ভর্তার ডাল আর সারাদিন শুধু একটা রুটি আর একটা কলা খেয়ে আমাদেরকে 29 ঘন্টা রেখেছে। এর ভিতরে কোনো খাবার পর্যন্ত দেয়নি। এমন একটা অবস্থা ছিল আমাদের পরিবারের সাথে পর্যন্ত যোগাযোগ করতে দেয়নি। আমরা কি ক্রিমিনাল ছিলাম নাকি যে আমাদের 14 গোষ্ঠীর নামেও তো 54 গোষ্ঠীর নামেও তো একটা মামলা ছিল না? অধিকার আদায় করতে যে আমরা মামলা খেয়েছি। যদি অতীতে আমাদের মামলা খাওয়ার অভ্যাস থাকতে পারে, আজ হয় দাবি বাস্তবায়ন হবে, না হয় এখান থেকে সার্টিফিকেটের মূল্য নাই, বাঁচারও কোনো মূল্য নাই, কারণ এই সমাজ আমাদেরকে মূল্য দিচ্ছে না। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নাটক করতেছে। প্রত্যেকের নাটক বন্ধ করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেট ভাঙার জন্য আজকে ছাত্র সমাজ আমরা এখানে দাঁড়িয়েছি। সিন্ডিকেট আমরা শিকড় থেকে তুলে তুলবো, বাস্তবায়ন করে ঘরে ফিরবো, না হয় রাজপথে লাশ হয়ে ঘরে ফিরবো। করতে হবে আমার বাবা মাকে। আজকে আমার বাবা বাজারে বের হইতে পারে না, আজকে আমার মা বাজারে বের হইতে পারে না। বের হইলে সবাই তাকে পুলিশ স্বীকার করে। কি ব্যাপার? তোমার ছেলে তোমার মেয়ে অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরি হচ্ছে না কেন? আমার বাবাকে আমার মাকে কেন আজকে অপমানিত হতে হচ্ছে? আজকে কি আমি মেধা শূন্য? আমি তো চাইনি যে আমাকে ফ্রিতে একটা চাকরি দিয়ে দেন, আমি শুধু চেয়েছি আমাকে মেধার মূল্যায়ন দেন। আমার মেধার মূল্যায়ন চাওয়া কি আমার অপরাধ? আমি বলতে চাই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা মেধার মূল্যায়ন চেয়েছিলাম, আমাদেরকে কিন্তু মেধার মূল্যায়ন দেওয়া হচ্ছে না। আমরা ভুল করো কিছু চাচ্ছি না, আমরা ন্যায় কিছু চাচ্ছি। যে আন্দোলন 12 বছর ধরে চলমান, ভুলে যাবেন না এই আন্দোলন 6 মাসের না, এই আন্দোলন 1 বছরের না, এই আন্দোলন টানা 12টা বছর ধরে চলমান।
স্বৈরাচারী সরকার বলেছিল তোমরা টেনশন নিও না, তোমাদের বয়স সীমা 35 করা হবে। কিন্তু স্বৈরাচারী সরকার আমাদের সাথে প্রতারণা করেছিল, আমরা প্রতারণার শিকার হয়েছিলাম, শুধু আশ্বাস পেয়েছিলাম কিন্তু মেধার মূল্যায়ন পাই নাই।